হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি প্রথমেই কেক স্পঞ্জ 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম 10 মিনিট ফ্রিজে। তারপরে ঠান্ডা হওয়ার পরে আমি এটা ফাইনালাইজিং করছি। প্রতিবারেই আমি এই প্রসেসটা ফলো করি। এতে আমার সুবিধাটা এটাই হয় যে কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো উপরে উঠে আসে না ফাইনালাইজিংয়ের সময়, আর ক্রিমটাও বেশি ব্যবহার করতে লাগে না, যার জন্য ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি। মানে কেকের ফিনিশিং যেন ভালো হয় সেটা ভেবেই এখানে আমি ক্রাম কোট করে তারপরে ফাইনালাইজিং করে প্রায় 1-2 ঘন্টা ফ্রিজে রাখবো, কেননা আমি পুরো কেকটা চকলেট দিয়ে কভার করব। সেই জন্য উপরে আমি যে ডিজাইনটা দিচ্ছি এটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ এর উপরে আমি চকলেট দেব। এই যে চকলেট গানাশ দিচ্ছি এর উপরে। চকলেট গানাশটা আমি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপড ক্রিম এই দুটো ডাবল বয়লার মেথডে মেল্ট করেছি, মানে গরম জলের উপরে বসিয়ে রেখে মেল্ট করেছি। ডাইরেক্ট যদি আপনারা এটাকে মেল্ট করতে চান আগুনে দিয়ে, তাহলে আমি বলবো সবসময় মোটা পাত্রে মেল্ট করার চিন্তা করবেন, নচেত চকলেটটা তলায় পুড়ে যেতে পারে, একটা আলাদা রকমের গন্ধ এসে যাবে পুড়ে গিয়ে। আচ্ছা, এখানে আমি চকলেট টপার বানানো দেখাচ্ছি। চকলেটটা আমি একদম কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, যতটা পেরেছি আমি গ্রেট করে নিয়েছি। আর পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে গরম জলটা আমি প্রথমেই দেখেছি একটা আঙুল ভালো মতো আমি ডুবাতে পারবো সেই রকম গরম নিয়েছি। আর পাইপিং ব্যাগটা বারবার করে আমি এর মধ্যে রাখছি, আবার তুলে নিয়ে দেখছি কতটা হয়েছে। মানে অনেকক্ষণ ধরে রাখলে গরম জলের মধ্যে অনেক সময় চকলেটটা আর কাজ হবে না, মানে চকলেট থেকে তেল ছেড়ে দিলে সেই চকলেট আর আপনি গলাতে পারবেন না। সেই জন্য চেষ্টা করতে হবে 10 সেকেন্ড করে রাখতে হবে, আবার তুলতে হবে। আমার মতে এটাই সবথেকে ভালো প্রসেস। এবারে এটা আমার মতামত আমি বললাম আর কি। যাই হোক, এই যে মোলটা নিয়েছি এটা আমি দুটো পাতা বানাবো, কিন্তু আমার একটা বড় একটা ছোট, সেই জন্য আমি দুবারে পাতাটা বানাবো। ছোট পাতাটাই আমার দরকার। আমি একটু ট্যাপ করে নিচ্ছি চকলেট দিয়ে। এবারে একটা টুথপিক দিয়ে দিচ্ছি, কেননা এটা আমি গেঁথে বসাবো যেন ভালো মতো বসে, সেই জন্য উপরে চকলেট দিয়ে দিলাম। এই যে দেখুন সেট হয়ে গিয়েছে আমার টপার। এইভাবে আমি দুটো টপার বানিয়ে নিয়েছি। আর একটু গোল্ডেন ডাস্ট ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি, সেটা আর আমি দেখাতে পারলাম না। এক এক করে আমি টপারগুলো এবার বসিয়ে দিচ্ছি। এবারে একটা হার্ট শেপের টপার আমি এখানে বসিয়ে দিলাম। নামটা এখানে লিখে নিচ্ছি, কতটা স্পেস থাকবে সেই হিসাবে আবারও আমি ডিজাইনটা কমপ্লিট করব। এমনি ক্রিমের সঙ্গে আমার একটু ব্রাউন কালার মিক্সড করা ছিল, সেইটা দিয়েই করে নিলাম নামটা। এবারে আমি ডার্ক চকলেট মানে চিপস এগুলো সেইগুলো একটু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বর্ডার হিসাবে, কেননা এই কেকের উপরে আমি কোনো রকম অন্য বর্ডার দিতে চাইনি, তাহলে দেখতে অন্যরকম লাগবে। এটা সিম্পলের উপরে সবথেকে সুন্দর একটা কাজ। ছিটে ফোটা করে দিলাম, বেশি দিইনি আমি এখানে। আর নিচেও বর্ডার হিসাবে একটু গ্যাপ রেখে রেখে আমি চকো চিপসগুলো দিচ্ছি, পুরোটা দেব না, কেন এই গ্যাপে আমি আবার ক্রিম দিয়ে ডট ডট দিয়ে দেবো যেন ওটা একটু অন্যরকম দেখতে হয়। এই যে প্রথমে ভেবেছিলাম হোয়াইট চকো চিপস দেবো, পরে ভাবলাম না, ক্রিম দিয়ে দিলে এটা বেশি ভালো লাগবে, কেননা বাজেটেরও একটা ব্যাপার থাকে যে কতটা আমি খরচা করব না করব। যাই হোক, আমি আর ওই জন্য চকো চিপস ইউজ করলাম না এখানে। ক্রিম দিয়ে আমি মাঝখানটায় বর্ডার দিয়ে দিলাম একটা ছেড়ে একটা। দেখুন এতেও দেখতে কত সুন্দর লাগছে। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি। আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।